দরিয়া ই নূর ইতিহাসের এক মূল্যবান হীরকখণ্ড, যেটিকে উপমহাদেশের সবচেয়ে মূল্যবান রত্নগুলোর একটি হিসেবে ধরা হয়। ধারণা করা হয় এটি একসময় মুঘল সম্রাটদের রাজকীয় অলঙ্কারের অংশ ছিল। এই হীরাসহ আরও 108টি রত্ন বর্তমানে রাখা আছে সোনালী ব্যাংকের ভল্টে। কিন্তু চমকপ্রদ তথ্য হল, এই রত্নগুলো 117 বছর ধরে রাষ্ট্রীয় হেফাজতে থাকলেও এখনও চূড়ান্ত হয়নি তাদের মালিকানা। 1908 সালে ঢাকার নবাব সলিমুল্লাহ তার জমিদারি পরিচালনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যয়ের জন্য কোর্ট অব ওয়ার্সের কাছ থেকে 14 লাখ রুপি ঋণ নেন। এই ঋণের বিপরীতে তিনি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রাখেন। অস্থাবর সম্পত্তির মধ্যেই ছিল দরিয়া ই নূর সহ 109টি রত্ন। কোর্ট অব ওয়ার্সের তত্ত্বাবধানে নেওয়া হয় পুরো নবাব এস্টেট, কারণ নবাব নিজেই জমিদারি পরিচালনায় অযোগ্যতার স্বীকৃতি দিয়ে আবেদন করেছিলেন। ঋণ ছিল 30 বছর মেয়াদী, অর্থাৎ 1938 সালের মধ্যে তা শোধ করার কথা, কিন্তু ঋণ পরিশোধ হলো কিনা তা নিয়ে আজও রয়েছে দ্বন্দ্ব। কোর্ট অব ওয়ার্স ও পরবর্তীকালে ভূমি সংস্কার বোর্ডের রেকর্ডেও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ আমলে ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া, পাকিস্তান আমলে স্টেট ব্যাংক অব পাকিস্তানে এবং বর্তমানে সোনালী ব্যাংকে রত্নগুলো সংরক্ষিত। দীর্ঘ সময় ধরে এসব রত্নকে বন্ধকি সম্পত্তি হিসেবে গণ্য করা হলেও ঋণ পরিশোধ বা মালিকানা নির্ধারণের কোনো পদক্ষেপ নেয়নি একের পর এক সরকার। 2003 সালে নবাব পরিবারের উত্তরসূরিদের সংগঠন স্যার সলিমুল্লাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভূমি মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে ঋণের স্থিতি জানতে চায়। তৎকালীন ভূমি মন্ত্রণালয় জানায়, ঋণ সম্পূর্ণ পরিশোধ হয়েছে এমন কোনো নথি তাদের কাছে নেই। অনুসন্ধানে পাওয়া 1936 ও 1937 সালে দুটি চিঠি পাওয়া যায়। ঢাকা নবাব স্টেটের তৎকালীন প্রধান ব্যবস্থাপক মৌলভী এম ইয়াহিয়ার লিখিত চিঠিতে বলা হয়েছে, ঋণের মোট পরিমাণ ছিল 16,25,000 রুপি এবং 1937 সালের হিসাব অনুযায়ী মাত্র 3,84,000 রুপি বকেয়া ছিল। এতে ইঙ্গিত পাওয়া যায়, ঋণের বেশিরভাগই হয়তো পরিশোধ করা হয়েছিল, কিন্তু সুদ সহ চূড়ান্ত পরিশোধ হয়েছিল কিনা সেই প্রশ্নের উত্তর মিলছে না কোনো সরকারি রেকর্ডে। নবাব সলিমুল্লাহর প্রপৌত্র চিত্রনায়ক খাজা নাইম মুরাদ জানান, সরকার বারবার দাবি করে নবাব ঋণগ্রস্ত ছিলেন, কিন্তু স্পষ্ট কোনো নথি নেই। যদি ঋণ থেকে থাকে তা পরিশোধ করতে চাচ্ছে নবাব পরিবার। তিনি সরকারকে সম্পদের মালিকানা নির্ধারণ করতে বলেছেন। নায়ক নাইম বলেন, এটা শুধু আমাদের পারিবারিক অধিকার নয়, ইতিহাসেরও প্রশ্ন। দরিয়া ই নূর হীরা ও অন্য রত্নগুলোকে অন্ধকার ভল্টে আটকে রেখে জাতির ঐতিহ্যকে বিস্মৃত করা হচ্ছে। 2025 সালের মে মাসে ভূমি মন্ত্রণালয় দরিয়া ই নূর সহ রত্নগুলোর যাচাই ও ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করে, কিন্তু কমিটি এখনও কোনো সভা করেনি, এমনকি রত্ন বিশেষজ্ঞদের নামও চূড়ান্ত হয়নি। নবাব পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাচাই কমিটিতে তাদের প্রতিনিধি রাখতে হবে। 3 জুন তারা ভূমি সংস্কার বোর্ডকে চিঠিও দিয়েছেন, তবে সেই চিঠির জবাবে বলা হয়েছে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি। 117 বছর ধরে যে রত্নগুলো রাষ্ট্রের হেফাজতে রয়েছে তা শুধু এক পরিবারের সম্পদ নয়, এগুলো বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। দরিয়া ই নূরের মতো অমূল্য হীরা ও তার সঙ্গে থাকা রত্নগুলোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সরকার, নবাব পরিবার এবং গবেষকদের যৌথ প্রচেষ্টা ছাড়া এই মালিকানা বিতর্কের নিষ্পত্তি সম্ভব নয়। দরকার স্বচ্ছ তদন্ত, আইনি স্পষ্টতা ও ঐতিহাসিক দায়িত্ববোধ। কারণ এই রত্নের প্রশ্ন শুধুই অর্থনৈতিক নয়, এটি এক শহরের, এক জাতির ইতিহাসকে নতুন করে চিনে নেওয়ারও সুযোগ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।